রোজা রেখে গার্লফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ড কথা বললে রোজা ভেঙে যাবে কিনা। গত বছর এই টপিকটা নিয়ে আমি কিছুটা ডিসকাস করেছিলাম। তখন এর পক্ষে বিপক্ষে নানা ধরনের কথা হয়েছিল অ্যান্ড হোপফুলি ম্যাটারটা সেখানেই ক্লোজ হয়ে গিয়েছিল। বাট রিসেন্টলি ভেরি সরি টু সে এক শ্রেণীর স্বার্থান্বেষী মহল আমার সেই অতীতের আলোচনাকে কাটছাট করে সোশ্যাল মিডিয়াতে রিআপলোড করে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করতে চাচ্ছে। তারা এটা বোঝাতে চাচ্ছে যে আমি অশ্লীলতাকে প্রমোট করছি, হারাম রিলেশনকে সাপোর্ট করছি। বাট দ্য রিয়ালিটি ইজ টোটালি ডিফারেন্ট। ভাই, এটা কিন্তু হাক্কুল ইবাদ, বান্দার হক রিলেটেড গুনাহ। আমি যদি আপনাকে ক্ষমা না করি, আমার আল্লাহও কিন্তু আপনাকে ক্ষমা করবে না। সো বি কেয়ারফুল। আমি অলওয়েজ অশ্লীলতার বিরুদ্ধে ছিলাম, আজও আছি এবং ভবিষ্যতেও আমৃত্যু থাকবো ইনশাআল্লাহ। আমার সেই আলোচনাতে আমি কোশ্চিনকালেও এটা মিন করিনি যে রোজাদার অবস্থায় গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ইচ্ছা মতো কথা বলতে পারবে, কোনো সমস্যা হবে না, আমি সেটা মিন করিনি। সেখানে জাস্ট একটা প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে যে রোজা রেখে গার্লফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ড কথা বললে রোজা ভেঙে যাবে কিনা, কথা বলা যাবে কিনা, এটা কিন্তু প্রশ্ন ছিল না। কারণ এটার উত্তর আমরা সবাই জানি, রোজা অরোজা সকল অবস্থায় এটা হারাম, এটা নিষিদ্ধ। প্রশ্ন ছিল রোজা ভেঙে যাবে কিনা। কারণ অনেক মুসলিম তরুণ তরুণীরা শয়তানের ধোকায় পড়ে, নফসের ধোকায় পড়ে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে যাচ্ছে। ফলে রোজাদার অবস্থাতে অনেক সময় আনইনটেনশনালি, অনিচ্ছা সত্ত্বেও তারা নিজেদের মধ্যে কথোপকথন করে ফেলছে। যদিও এটা কাম্য নয়, উচিত নয়, রোজার স্পিরিটের সাথে এটা যায় না, বাট নফসের ধোকায় পড়ে কিন্তু অনেক সময় তারা এমনটা করে ফেলছে। কিন্তু একটু পরেই তারা কনফিউশনে ভুগছে যে আমাদের রোজাটা আছে না ভেঙে গিয়েছে। আবার সহশিক্ষায় যারা আছে, একসাথে পড়াশোনা করছে, ছেলে মেয়েদের মধ্যে অনেক সময় রোজা রেখেও কিন্তু তারা কথা বলে ফেলছে। একটু পরে কনফিউজড হয়ে যাচ্ছে যে রোজা আছে না ভেঙে গিয়েছে। আবার যেহেতু ফরজ রোজা, কাজা করতে হবে কিনা, কাফারা আদায় করতে হবে কিনা, এই প্রশ্নগুলো তাদের মনের মধ্যে ঘুরপাক খায়। ফলে তারা বাধ্য হয়ে আমাদের কাছে প্রশ্নগুলো করে, আর আমরা সরল মনে সেগুলোর উত্তর দিই। বাট আমরা সরল মনে এগুলোর উত্তর দিলে কি হবে? এক শ্রেণীর স্বার্থান্বেষী মহল কিন্তু অলওয়েজ রেডি আমাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালানোর জন্য। আমরা যত ভালো কথাই বলি না কেন, তারা তিলকে তাল বানিয়ে একটা কন্ট্রোভার্সি করবেই করবে। ফর এক্সাম্পল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান করা আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সলাতি মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করবে, সে মরলেই জান্নাতি। সুবহানাল্লাহ বিহামদি। এখন যারা কন্ট্রোভার্সি ক্রিয়েট করতে চায়, তারা কি বলবে জানেন? যে এটা আমল করলেই যদি জান্নাতি হওয়া যায়, তাহলে কষ্ট করে রোজা রাখার কি দরকার? এত টাকা খরচ করে হজ করার কি দরকার? জাকাত দেওয়ার কি দরকার? নাউযু বিল্লাহি মিন যালিক। আসলে তারা সব কিছুর মাঝে একটা না একটা খুঁত বের করার চেষ্টা করে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, আমিন। তো এর মানে আবার এই না যে আমি আমার কথাকে বিশ্বনবীর কথার সাথে তুলনা করছি, না, কোশ্চিনকালেও নয়। যেহেতু আমার সাথে এটা ঘটে গিয়েছে অলরেডি, এজন্য বোঝানোর স্বার্থে আমি বলছি। প্রিয় ভাইয়েরা আমার, প্রায় প্রত্যেক আলোচনাতে আমরা এগুলো বলি যে অবৈধ সম্পর্ক হারাম, এটা ঠিক না। একটা ছেলে একটা মেয়ে বিয়ে ছাড়া কথা বললে মুখের জিনা হয়, টাচ করলে হাতের জিনা হয়। সেই আলোচনাতেও আমি বিয়ের প্রতি উদ্বুদ্ধ করেছি যে হারাম রিলেশন থেকে বেরিয়ে এসে বিয়ে করো, এটাতে বরকত রয়েছে। বাট সেই কথাগুলো কিন্তু তারা আপলোড করেনি, সেগুলোকে কাট করে দিয়েছে। তো তাদের কাছে আমি দোয়া করি তাদের জন্য, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক এবং তারা যেন এগুলো না করে, সেই জন্য আমি তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি। সর্বোপরি আমি আপনাদের কাছে ক্ষমা চাই, আমার কোনো কথায় কোনো কাজে যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর ওয়াস্তে আপনারা আমাকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। এবং আমার কোনো কথার মাধ্যমে আনইনটেনশনালি, অনিচ্ছা সত্ত্বেও যদি মুসলিম সমাজে কোনো ফিতনা ছড়িয়ে থাকে, আমি আপনাদের সবাইকে সাক্ষী রেখে আল্লাহর কাছেও ক্ষমা চাচ্ছি, আপনাদের কাছেও ক্ষমা চাচ্ছি। আশা করি বিষয়টা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আপনাদের এই ভাইয়ের জন্য মন খুলে দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমাকে ইসলামের জন্য কবুল এবং মঞ্জুর করে নেয়। সর্বশেষ আমি নিজেকে আরেকবার ক্লারিফাই করছি, আমি অলওয়েজ অশ্লীলতার বিরুদ্ধে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও আমৃত্যু থাকবো ইনশাআল্লাহ।